এই ভিডিওতে আমরা ডায়রিয়া এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিসের কারণ, লক্ষণ এবং প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে জানব। প্রথমে জেনে নেওয়া যাক গ্যাস্ট্রোএন্টেরাইটিস আসলে কি। গ্যাস্ট্রোএন্টেরাইটিস হল পাকস্থলী ও অন্ত্রের এক ধরনের প্রদাহ, যা সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়। ডায়রিয়া এর সবচেয়ে সাধারণ লক্ষণ। এই রোগের প্রধান কারণগুলো হল ভাইরাস, যেমন রোটাভাইরাস, বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং দূষিত পরিবেশ বা পানি থেকে ছড়ানো পরজীবী। এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে ঘন ঘন পাতলা পায়খানা, পেটে মোচড় ও ব্যথা, বমি, জ্বর এবং পানিশূন্যতা। জীবাণু সাধারণত দূষিত খাবার ও পানির মাধ্যমে, হাত পরিষ্কার না রাখার কারণে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে ছড়িয়ে পড়ে। যদি শরীরের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, মলে রক্ত দেখা দেয় বা মারাত্মক পানিশূন্যতা হয়, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন আমরা রোগটির চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। ডায়রিয়ার চিকিৎসায় খাবার স্যালাইন বা ওআরএস অত্যন্ত জরুরি। 5 মিলি পরিষ্কার পানিতে 1 প্যাকেট স্যালাইন মিশিয়ে পান করতে হবে। গরম পানিতে এটি মেশাবেন না। রোগ প্রতিরোধের জন্য টয়লেটের পর সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ পানি পান করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা অত্যন্ত আবশ্যক। শিশুদের ডায়রিয়া হলে মায়ের বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না। চিকিৎসকের পরামর্শে জিঙ্ক সিরাপ এবং পুষ্টিকর স্বাভাবিক খাবার দিতে হবে। পানিশূন্যতা দেখলে দ্রুত হাসপাতালে নিন। চিকিৎসা বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী দিনে 3 বা তার বেশিবার পানি মতো পায়খানা হওয়াকে ডায়রিয়া বলা হয়। গ্যাস্ট্রোএন্টেরাইটিস হল পাকস্থলী ও অন্ত্রের সংক্রমণ, যা ডায়রিয়া, বমি ও পেটে ব্যথার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। ডায়রিয়া মূলত একটি উপসর্গ, আর গ্যাস্ট্রোএন্টেরাইটিস হল একটি রোগ। এই রোগটির কারণেই সাধারণত ডায়রিয়া হয়ে থাকে। ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী, দূষিত খাবার ও পানি এবং সংক্রমিত ব্যক্তির সংস্পর্শই এই রোগের প্রধান কারণ। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ডায়রিয়া এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিসের প্রধান উপসর্গগুলোর মধ্যে রয়েছে পাতলা পায়খানা, বমি বা বমিভাব এবং পেটে প্রচণ্ড ব্যথা। এছাড়াও রোগী দুর্বলতা অনুভব করতে পারেন, জ্বর আসতে পারে এবং অনেক ক্ষেত্রে মাথা ব্যথাও হতে পারে। এই রোগের সবচেয়ে বড় ঝুঁকি হল পানিশূন্যতা। অতিরিক্ত পায়খানা ও বমির কারণে শরীর থেকে প্রয়োজনীয় পানি ও লবণ বেরিয়ে যায়। পানিশূন্যতার লক্ষণগুলোর মধ্যে রয়েছে মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, মাথা ঘোরা, চোখ বসে যাওয়া এবং অতিরিক্ত ঝিমুনি ভাব। প্রাথমিক চিকিৎসায় ওআরএস বা খাবার স্যালাইন অত্যন্ত কার্যকরী। প্যাকেটের নির্দেশনা অনুযায়ী নিরাপদ পানিতে স্যালাইন মিশিয়ে বারবার অল্প করে পান করতে হবে। ডায়রিয়া বা গ্যাস্ট্রোএন্টেরাইটিস হলে শরীরের যত্ন নেওয়া ও চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি। সচেতনতাই সুস্থ থাকার চাবিকাঠি।